রাজ্যে প্রথম বিজেপি সরকারের ঘোষণা মতোই সোমবার 1 জুন থেকেই রাজ্যে চালু হলো মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা। সরকারি বাসে যাতায়াতের জন্য মহিলাদের দিতে হবে না বাস ভাড়া। স্বভাবতই সোমবার 1 জুন সারা রাজ্যের সাথে মালদাতেও মহিলাদের জন্য সরকারি বাসে নিখরচায় যাতায়াত ব্যবস্থা চালু হওয়ায় চওড়া হাসি ফুটল মহিলাদের মুখে। উল্লেখ্য, বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের চালু করবে ফ্রিতে বাস পরিষেবা। সেই প্রতিশ্রুতি মতোই বিজেপি ক্ষমতায় এসে রাজ্যে মহিলাদের জন্য 1 জুন থেকে সরকারি বাসে ফ্রিতে বাস পরিষেবা চালুর কথা ঘোষণা করে। সেই ঘোষণা অনুযায়ী সোমবার 1 জুন থেকে চালু হয় মহিলাদের জন্য নিখরচায় সরকারি বাস যাতায়াত ব্যবস্থা। কোনো রকম নথি ছাড়াই মিলছে ফ্রি টিকিট। বাসে উঠলেই কন্ডাক্টর হাতে তুলে দিচ্ছেন গন্তব্যে পৌঁছানোর টিকিট। একই সঙ্গে যাত্রীদের সচেতন করা হচ্ছে ভবিষ্যতে নিখরচায় যাতায়াতের জন্য প্রশাসনের কাছে সংগ্রহ করতে হবে পিন কার্ড। সরকারি ঘোষণা মতো সোমবার 1 জুন বাসে উঠে টাকা ছাড়াই হাতে টিকিট পেয়ে উচ্ছ্বাস দেখা যায় মহিলাদের মধ্যে। এখন আমি 12 যাচ্ছি। এসে কি দেখলেন এখানে? দেখতে পাচ্ছি যে আমাকে ফ্রিতে টিকিটটা দেওয়া হয়েছে। সরকার যে আমাদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করেছে, তার জন্য সরকারকে অনেক ধন্যবাদ। খুবই উপকার হবে যাদের প্রতিদিন যাওয়া আসার জন্য, যারা প্রতিদিন রেগুলার জার্নি করছে তাদের পক্ষে তো খুবই সুবিধা। এটা একটা কি বল মহিলাদের জন্য যে উদ্যোগটা নিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? আপনার নাম? আমার নাম নবনীতা সেন। ঠিক আছে। রায়গঞ্জে যাচ্ছি আজকে থেকে। সরকার তো বাসের ভাড়া ফ্রি দিয়েছে, মহিলাদের জন্য উপকার হবে। হ্যাঁ, মহিলাদের জন্য উপকার হবে। কে বলতে লাগবে, খুব উপকার করছেন। কাজটা ভালো হয়েছে সবার জন্য। আমার নাম গৌরী পাল, বাড়ি হচ্ছে আমার রায়গঞ্জে। ইসলামপুর। প্রতিদিন যান নাকি? না, প্রতিদিন যাই না, উইকলি যাই আর কি। এখানে দেখলাম ভালোই জিরো টিকিট দিচ্ছে। হ্যাঁ, সরকার ভালোই ব্যবস্থা করেছে। মহিলা ওমেন এম্পাওয়ারমেন্ট। কি বলবেন? সরকারকে ধন্যবাদ, মেয়েদের জন্য ব্যবস্থা করেছে। হ্যাঁ, রাজ্যের আমাদের সিএম যিনি, সেই শুভেন্দু অধিকারীকে আমাদের ধন্যবাদ আমাদের মেয়েদের তরফ থেকে। এটা কি? হ্যাঁ, উপকৃত তো অবশ্যই হলো। আপনার নাম? মৌসুমী দত্ত।